আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ কাজী মহসিন, আপনাদের এই ভাই। আজকে আমি যে বিড়িটা আছি সেই বিড়িটা হচ্ছে আব্দুল্লাহপুর। এগুলা কি বেল বেলুন বাসা কই না? তুমি থাকা এখন কোথায়? রাস্তাঘাটে। তুমি বিল্ডিং বিক্রি করো, তোমার ফ্যামিলিতে কেউ নাই? ফ্যামিলিতে কেউ নাই? ফ্যামিলি আছে, বাপ মা আছে। ব্রিজের নিচে আসতে আমরা অনেকগুলা ছেলেকে দেখতে পাই। এর মধ্যে আমি একজন ছেলেকে ধরে ফেলি। ধরে ফেলার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি করে। বললো যে বেলুন বিক্রি করে। তো ওর যে ব্যাগ ছিল, ব্যাগ আমি চার্জ করতে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওর ব্যাগ আমি প্রথমেই চার্জ করছিলাম। চার্জ করার পরে আমি একটা ব্লেড পাই। তখন আমি জিজ্ঞাসা যে ব্লেড দিয়ে তুমি কি করো। তো সেই হিসাবে আমি আবারও পুরো ব্যাগ দিয়ে তাকে চার্জ করতে দেখি। দেখার পরে ছেলেটাকে বলি কিসের গন্ধ করে। তো ছেলেটা বলতেছে সে নাকি আপনার এই ডেন্ডি খায়। তো দর্শক আপনারা দেখেন যে ছেলেটা ডেন্ডি খাচ্ছে। তো এর মধ্যে ব্রিজে অনেক লোক জড়ো হয়ে গেছে। তো আমি এখানে আমার মাইক্রোফোনটা অবশ্যই একটু আমি আসলে জানতাম না যে মাইক্রোফোনটা বন্ধ ছিল। তো আমি আমার নিজ ভয়েসে আপনাদের আমি দেখাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত তাকে অনেক কিছু করার পরও, জিজ্ঞাসা করার পরও সে স্বীকার হচ্ছে না যে সে ডেন্ডি খায়। তো এর মধ্যে অনেকে বলতেছে যে না ভাই ডেন্ডি খাই। তো আমি একের পর এক সার্চ করতে থাকি। তো পকেট থেকে দেখেন একটা সাবান বের করলাম আর অন্যান্য জিনিস আমাকে দেয়। এই যে দেখেন এগুলো হচ্ছে চকলেট। তারপরে বিভিন্ন ধরনের তার কাছে জিনিস থাকে, কাটার থাকে এবং এই যে ব্লেড থাকে, বিভিন্ন তার কাছে যন্ত্রপাতি থাকে। তো তাকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এগুলো কেন করো, তো তুমি এগুলো ছেড়ে দাও। তারপরে সে ছাড়তেছে না। একজন ভাই বলতেছে যে ভাই ওর কাছে আপনার ডেন্ডি আছে। তো ওরা অনেকেই আশেপাশের লোক যারা আছে তারা সবাই এসে তাকে আবার চার্জ করা শুরু করলো। একের পর এক চার্জ করতে, আমি কিন্তু অলরেডি প্রথম চার্জ করছি, করার পরে কিছু পাইনি। তো দর্শক দেখেন যে এই যে দেখেন বোতলটা বার করতেছে। আমি এত চার্জ করার পরও পাইনি। তারপরে এলাকার লোকজন এসে তাকে দেখে এখানে প্যান্টের ভিতর থেকে, সর্বনাশের কথা ভাই, দেখেন প্যান্টের ভিতর থেকে সে বোতলটা বের করলো। তারপর আমি জোরাজুরি করতেছি সে দূর মারবে এরকম। তারপর আরেক বড় ভাই এসে বলতেছে না এটা এটা এই যে দেখেন ডেন্ডি, আমি আর কখনো দেখিনি, আজকে এই প্রথম দেখলাম। তো যারা দেখতেছেন অবশ্যই আমি বলবো যে এইগুলা আসলে ঠিক নয়। কারণ যারা আশেপাশে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে একটু সতর্ক করে দিবেন। আপনার এলাকার ভিতরে থাকতে পারে, সেটা আপনি সতর্ক করে দিবেন। তো আমি তাকে অনেক চেষ্টা করার পরও আমি পারতেছি না। তো এলাকার কিছু ভাই বাজার আসে, তাকে বারবার বলতেছে এগুলো ছেড়ে দাও, এগুলো ভালো না। তো আমি ব্রিজের ঘুরি নিয়ে আমি বলছি যে তুমি বোতলটা ফেলে দাও, তোমাকে আমি অনেক টাকা দিব। তারপরে সে স্বীকারোক্তি হচ্ছে না। তারপরে দেখেন আমার সাথে জোরাজুরি করতেছে। তো এখানে আমি ব্রিজের গুড়াত বসানোর পরেই অনেক লোকজন আসে, বলতেছে যে ভাই অনেকটা করে আমরা পারতেছি না। তারপরও আমার ভাই যারা আছে তারা ফ্রেন্ড অনেকেই চেষ্টা করার পরে সে বোতলটা অলরেডি ফালাবে না, তারপরে ফালাবে না চেষ্টা করতেছে। তা আমরাও চেষ্টা করি। তারপর আমি বললাম যে দেখো তোমাকে আমি টাকা দিচ্ছি, এই যে দেখো আমি তাকে 1000 টাকা দিই। অলরেডি আমার আশেপাশে যারা আছে তারা দেখেন আমার এক ভাই তাকে আরো 200 টাকা দিচ্ছে। এই যে দেখেন তাকে 200 টাকা দিচ্ছে। এইভাবে অলরেডি তাকে আমি 2000 টাকা এই জায়গায় কালা হয়। তারপরে সে টাকার প্রতি নেশা নয়, তার হলো ডেন্ডি গামের প্রতি নেশা। সে নেওয়ার জন্য খুবই সিরিয়াস অবস্থা। তো আমরা অনেক ভাই বাদার তাকে চেষ্টা করিও। আমি তখন 2000 টাকা তাকে দেওয়ার পরে আমি এই যে দেখেন তার পকেটে টাকা দিচ্ছি। তো আমার এখানে যে মুরব্বীরা ছিল তারা বলতেছে যে ভাই টাকা না দিয়ে তাকে অনেক কিছু করান ভালো হবে। তো আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন যে তাকে টাকা দিয়ে কি ভালো করলাম নাকি খারাপ। তাকে আমি পুলিশের ভয়টয় দেখাইলাম আর বলছি যদি আবার এরকম হয় তাহলে আমি পুলিশকে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।